গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মৌচাক ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌচাক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির একটি গ্রুপ দলের সিদ্ধান্তকে অমান্য করে চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমদ সিদ্দিকীকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা নানাভাবে দুর্নীতির অর্থ দিয়ে হাজার হাজার বিলবোর্ড বানিয়ে কালিয়াকৈরকে উত্তপ্ত করার চেষ্টা করছে। তারা ঝুটের রাজনীতি করছে, আর আমরা ভোটের রাজনীতি করছি। আমাদের কিছু কিছু বিপদগামী নেতা যারা দলের সিদ্ধান্ত অমান্য করে ব্যারিস্টার সাহেবের আজকের এই যে কর্মসূচি, এই সকল কর্মসভাকে তারা বাধাগ্রস্ত করছে। জোট তো দূরের কথা, জুটিও থাকবে না। আমরা আমাদের মতো করে সবার সাথে সুন্দর ব্যবহার করে আমরা ভোট প্রার্থনা করে সবার ধারে ধারে যাব। ২৬ সালে নির্বাচনে, ফেব্রুয়ারি মাসে নির্বাচনে আপনারা দল বর্ণ নির্বিশেষে সবাই ইশরাক আহমেদ সিদ্দিকীকে ভোট দিয়ে কালিয়াকৈরের উন্নয়নকে ত্বরান্বিত করবেন। উনি যদি এমপি হতে পারেন, কালিয়াকৈরের মানুষকে কোনো সন্ত্রাসী করতে দেবেন না। গাজীপুর ১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, ৪৮ বছরে বিএনপির কেউ কালিয়াকৈর থেকে বিজয়ী হতে পারেনি। তাই কালিয়াকৈরের প্রত্যেকেই ধানের শীষে প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে কাজ করতে হবে। তবেই কালিয়াকৈরের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হবে। ধানের শীষ কোনো ব্যক্তির না, কোনো দলের না, কালিয়াকৈরের মার্কা ধানের শীষ। ধান যদি যেতে এলাকার উন্নয়ন হবে, ধান যদি যেতে তারেক রহমান শক্তিশালী হবে। আমরা তারেক রহমানকে শক্তিশালী করতে চাই, ওনার হাতকে শক্তিশালী করতে চাই, ওনার দলকে শক্তিশালী করতে চাই, এবং এটা আমরা যখন করতে পারবো ইনশাআল্লাহ আমরা অবশ্যই 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 কামিয়াব হব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে, সকলেই তার পক্ষেই কাজ করা হবে বলেও কর্মী সভায় জানান বক্তারা। রিয়েল নিউজ, নিউজ ডেস্ক।